তো আমি সরাসরি চলে গেলাম এখান থেকে ফাইল, যেটা আমি এনআইডি কার্ড প্রিন্ট করবো, ফাইল ওপেন। এখান থেকে হচ্ছে আমি যে অংশটা, যে কার্ডটা আমি প্রিন্ট করবো, তো এটাকে স্ক্যান করে নিব, অথবা কম্পিউটারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেভাবে হোক আপনি নেবেন কম্পিউটারে। এখান থেকে আমি ডোটা সিলেক্ট করে এটাকে ওপেন করে নিলাম। তো আমি এটা হচ্ছে ফটোশপে নিয়ে আসলাম। এখন হচ্ছে যে আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল জে প্রেস করে। অবশ্যই এই অংশে কাজ করে কন্ট্রোল জে প্রেস করার পর লেয়ার 1 হলো। এখন হচ্ছে দেখেন কন্ট্রোলে এখানে হচ্ছে যে হোয়াইট এবং হাইট যেটা আছে, এটাকে আমি কিবোর্ড থেকে সিলেক্ট করে ডিলিট প্রেস করবো, দেন চলে গেল। কারণ হচ্ছে আমার ফাইল কত সাইজ হবে আমি জানি না, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু বাঁকা সোজা করবো, সিলেক্ট করলাম। এখন দেখুন আপনার যে সাইজ আছে যে অনুযায়ী ওরকমভাবে প্রিন্ট করবো। এখন হচ্ছে কিবোর্ড মাউস দিয়ে হচ্ছে এটাকে আমি ড্র্যাগ করবো, এখানে পজিশনের মতো বসে দেবো। মাউস ড্র্যাগ করে এখানে টান দিয়ে হচ্ছে যে এখানে বসিয়ে দেবো। যখনই মনে হবে যে এটা প্রত্যেকটা অংশে ঠিকভাবে আছে, তখন ইন্টার প্রেস করবো। দেখুন আমার এটা সোজা হয়ে গেল। এখন আমার যে এনআইডি কার্ডের যে সেকেন্ড অংশ, এটাকে হচ্ছে আমি সিলেক্ট করবো। তো এখান থেকে ক্রপ টুল, এখান থেকে হচ্ছে যেমন হাইট এবং হোয়াইট আমি পূর্বে কেটে দিয়েছি, এখানে হচ্ছে অবশ্যই ফাঁকা রাখবেন, ডিলিট করে ফেলবেন। এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে পুরোটা আমি সিলেক্ট করবো। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে মাউস ড্র্যাগ করে এখানে পজিশন মতো বসিয়ে দেবো, সোজা করো যে তুমি সোজা করবো। তো এটাকে আমি বসিয়ে দিচ্ছি, এন্টার প্রেস করবো, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখুন এন্টার প্রেস করার সাথে সাথে এটাকে রিসাইজ মানে ঠিকঠাকভাবে সোজা হয়ে গেল। তো এটা হচ্ছে সোজা করার প্রসেস। এখন আমার দেখুন এনআইডি কার্ডের যে ফার্স্ট পার্ট, কন্ট্রোল এল প্রেস করে লেভেল নিয়ে আসলাম। এটাকে হচ্ছে যে আমি একটু আলো বাড়াবো, যেহেতু একটু আলো দরকার, এখানে আলো বাড়াতে পারেন। তো যদি মনে হয় যে কোনো অংশ, এখান থেকে ইমেজ থেকে অটো লেভেল, আবার ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট, এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অটো কালার দিলাম। হচ্ছে একটু কিছুটা হচ্ছে যে একটু ঠিক হলো। এখান থেকে মার্কেট সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল এল লেভেলস, এখান থেকে হচ্ছে লেভেলস আনার পরে এখান থেকে আমি ড্র্যাগ করবো। দেখুন আমার এই যে লেভেলটা যে একটা শ্যাডো ছিল বা অন্ধকার ছিল, এটাকে সরে গেল। এখান থেকে আবার সিলেক্ট করলাম মাইক্রো টুল, এখান থেকে হচ্ছে যে কন্ট্রোল এল প্রেস করে এটাকে ড্র্যাগ করলাম। দেখুন আমার হচ্ছে যে দাগটা চলে গেল। তো এইভাবে যদি মনে হয় যে এখান থেকে সিলেক্ট এই যে রেক্টেঙ্গুলার মার্কেট টুল, তো রেক্টেঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট করার পরে কন্ট্রোল এল প্রেস করবেন। এল প্রেস করার পরে যদি কোনো শ্যাডো থাকে এভাবে টান দিবেন, দেখুন চলে গেছে। তো হচ্ছে দেখুন আমার এটা প্রস্তুত আছে। তো আমি পরবর্তী পার্ট, এনআইডি কার্ডের পরবর্তী পার্ট যেটা রিসাইজ করবো, যেটাকে আমি এনআইডি কার্ড রিসাইজ করে যেহেতু প্রিন্ট করবো, এটাকে আমি আরেকটা কপি করলাম কন্ট্রোল জে দিয়ে। এখন হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অটো লেভেলস, এখন থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অটো কন্ট্রাস্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অটো কালার। তো এটাকে দেওয়ার পরে হচ্ছে যে আমি কিবোর্ড থেকে হচ্ছে যে কন্ট্রোল এল প্রেস করবো, লেভেলস। তো দেখুন এখান থেকে হচ্ছে যে এই অংশটা এখান থেকে ড্র্যাগ করবো আমি, যেহেতু এখান থেকে ড্র্যাগ করলে আপনি আপনার প্রয়োজন মতো যেটুকু মনে হয় যে ক্লিয়ার আসে ওইরকমভাবে রাখবেন। এখান থেকে আমি কালারটা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এটা কালার ওকে। এটা যদি আমার ঠিক থাকে, আপনার কাছে ঠিক মনে হয়, বা আপনি আপনার যেরকমভাবে করবেন। এখানে হচ্ছে আমি নিউ ফাইল নিব, A4 সাইজের একটা পেজ নেব। তো আমি নিলাম ফাইল থেকে A4 সাইজের পেজ নেওয়ার পরে এখান থেকে হচ্ছে এটাকে ক্রপ টুলের মাধ্যমে এখান থেকে হচ্ছে ওয়াইড দেবো 86 mm, আর হাইট দেবো এনআইডি কার্ডের 54। তো আমি 86 mm এবং 54 mm রেখে এবং রেজুলেশন 300 রেখে এটাকে আমি কেটে নেব। তো আপনি হচ্ছে এখান থেকে কেটে নেব, ড্র্যাগ করবো। ড্র্যাগ করার পর যেটুকু অংশ থাকে, যদি আপনি মাউস ড্র্যাগ করে অংশ ক্লিক করে এটাকে রিসার্চ করে নিতে পারেন। তো আমি যেহেতু যেভাবে দিলাম দেখানোর জন্য, ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখন মুভ টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে আমি ড্র্যাগ করবো, টান দিয়ে এখানে বসিয়ে দেবো এই পেজে, যেটা পেজটা নতুনভাবে নিলাম, যে পেজে আমি প্রিন্ট করবো। তো দেখুন এখন আমি এনআইডি কার্ডের সেকেন্ড পার্ট রিসার্চ করে প্রিন্ট করবো। তো রিসার্চ করার জন্য আমি এখান থেকে দেখুন হাইট এবং হোয়াইট 86 mm এবং 54 mm রেখে এটাকে আমি ক্রপ করে নিচ্ছি। রেজুলেশন 300 রেখে এটাকে আমি ড্র্যাগ করবো। দেখুন এটা প্রথম পার্ট দেখালাম না, তো এখন দেখাচ্ছি। এটাকে রিসাইজ করে নিতে পারেন আপনার প্রয়োজন মতো। এখানে হচ্ছে যেভাবে প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দিবেন। এখান থেকে মাউস ড্র্যাগ করে এখান থেকে চেপে ধরে এটাকে আপনি বসে দিবেন আপনার যতটুকু প্রয়োজন। ঠিক আছে, তো দেখেন ইন্টারপ্রেস করলাম, এটা হয়ে গেল। এখন হচ্ছে এটাকে আমি এখান থেকে হচ্ছে মুভ টু সিলেক্ট করার পরে এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারি। এখন হচ্ছে দুইটা আমি যে পেজটা প্রিন্ট করবো এটাকে হচ্ছে আমি আমার পজিশন মতো রাখবো। কিবোর্ডে অ্যারোকে প্রেস করে এটাকে উপরে নিচে করতে পারি এবং ডানে বামে নিতে পারি। কন্ট্রোল এল প্রেস করলাম, লেভেলস। দেখুন এখন হচ্ছে আমি এটাকে একটু আলো বাড়িয়ে দিলাম, একটু ফ্রেশ হলো আর কি। এখান থেকে যদি আমি একটু কালারটা বাড়িয়ে দিই, দেখুন হচ্ছে ওকে দিলাম। এখন জুম করে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করলে এটা জুম হবে। এখন যদি আমি কন্ট্রোল এল প্রেস করি সিলেক্ট করার পরে, এখন দেখুন যদি আমি কালার বাড়াই, এখন আপনারা দেখতে পাবেন, দেখেন কালার বাড়ছে। ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন যদি উপরেরটা যদি মনে হয় কালার বাড়ানো এবং কমানো, বা এখানে কন্ট্রোল এল প্রেস করে লেভেল আনবেন, এখান থেকে হচ্ছে ড্র্যাগ করবেন। দেখুন একটু কম হচ্ছে, এখান থেকে আমি একটু ড্র্যাগ করে ডান দিকে প্রেস করে দেখুন কালারটা বেড়ে যাচ্ছে। এখানে হচ্ছে আপনার প্রয়োজন মতো এটাকে বাড়িয়ে কমিয়ে দেবেন, ওকে দিবেন।
তো এটাই হচ্ছে যে দেখুন আমার এনআইডি কার্ডটা হয়ে গেল। যদি আসলে প্রিন্ট করার পরে আসলে কোয়ালিটি ভালো হবে। এখন হচ্ছে যে দেখালাম। তো এখানে হচ্ছে ফাইল থেকে হচ্ছে প্রিন্ট উইথ প্রিভিউ, তো এখানে প্রেস করব। দেখুন পরে লেখা আছে পজিশনের পরে টপ এবং লেফট, তো আমি এখানে 0 করে দিচ্ছি, এখানে 0 করে দিচ্ছি, এখানে 0 করে দিচ্ছি। এখন হচ্ছে যে দেখুন এটা এবার চলে আসলে। এখন হচ্ছে যে স্কেল টু ফিট মিডিয়া, এটাও দিয়ে আপনি প্রিন্ট করতে পারেন। তো আমরা এটা রাখবো না, টিকটা উঠে দিচ্ছি, এখানে টিকটা উঠে দিচ্ছি, এখানে 0 দেবো, উপরেটা 0 দেবো। 0 দেওয়ার পরে এখানে হচ্ছে প্রিন্টে যাবো, প্রসেস অ্যান্ড হচ্ছে প্রপার্টিস। তো প্রপার্টিস যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ডকুমেন্ট সাইজ এখানে A4 করে দিব। যেহেতু আমি A4 পেপারে আমি নিচ্ছি, এখানে হচ্ছে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ আপনি যেটা পছন্দ করেন। তো A4 আসলে পোর্ট্রেটই করবো আমি। তো পেপার টাইপ হচ্ছে প্লেন পেপার, এখানে কালার সাদা কালো নাকি আপনি কালার দেবেন, তো আপনি এখানে কালার দিচ্ছে, আমি কালার প্রিন্ট করবো যেহেতু, এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর হচ্ছে এখানে ওকে দিয়ে দিব, অ্যান্ড দেন আমার কাজটা হচ্ছে শেষ। এখন প্রিন্টারটা অন করে প্রিন্টারে পেপার দিলে হচ্ছে এটা প্রিন্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে প্রসেস। আর এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়, আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।